ইটস এ কমপ্লিট ডিজাস্টার ফর জার্মানি। ভাই, ওয়ার্ল্ড কাপের একটা সফল দেশ গত ৩ বিশ্বকাপ ধরে কোনোভাবেই সুবিধা করতে পারছে না। ভাই, প্যারাগুয়ের কাছে ১২০ মিনিট সময় পেয়েও তারা কোনো কিছুই বের করতে পারল না। আমি এই ম্যাচটা নিয়ে ট্যাকটিক্যাল কোনো বিশ্লেষণ করব না, জাস্ট একটু রিঅ্যাকশন দিচ্ছি। ভাই, রাইট উইংয়ে সানেকে কেন এখনো খেলানো হয় আমি বুঝি না। সানে বক্সের সামনে গিয়ে সমানে বল লুজ করছিল। আর আমি তাদের কোচ নাগেলসম্যানকেও দোষ দিব। কারণ ভাই, জার্মানির বুন্দেসলিগা থেকে কি ভাই একটা রাইট ব্যাক বেরোয় না? আপনি যদি একটা রাইট ব্যাককে আনতে পারেন তাহলে কিমিক আরেকটু উপরে খেলতে পারে, তার ন্যাচারাল গেমটা খেলতে পারে। কিমিক না পারে ভাই উপরে আসতে, না পারে নিচে নামতে। ভাই, কিমিকের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে গেম কন্ট্রোল করার। কিমিককে যখন আপনি নিচে নামিয়ে দেন, সে অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলার, সে যখন উপরে উঠে যায় তখন সে ডিফেন্সিভলি আর কভার করতে পারে না। ভাই, অনেকেই বলছিল যে নয়ারকে কেন নেওয়া হয়েছে, নয়ারের রিফ্লেকশন কমে গেছে। ভাই, নয়ার কালকে যতটুকু করার দরকার ততটুকুই করছে, কিন্তু আপনি এত বড় টিমের বড় একটা প্লেয়ার, কাই হাভার্টসের মতো প্লেয়ার, এইভাবে কে পেনাল্টি নেয় ভাই? আপনি যখন একটা বড় টিমের এত বড় একটা প্লেয়ার, এত বড় একটা ক্লাব থেকে আসছেন, একটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে আসছেন, আপনি এইটুকু প্রেশার নিতে পারছেন না। আমি এখন থেকে এটা মনে প্রাণে বিশ্বাস করি যে টাইব্রেকার টাইব্রেকার হচ্ছে একটা 50-50 চান্স কোন দলের জন্য। এটা বড় টিমই হোক, ছোট টিমই হোক। আর বড় টিমই আমি মনে করি সবচেয়ে বেশি প্রেসারে থাকে। কারণ এখানে প্যারাগুয়ে যদি হারতো তাহলে তাদের যতটুকু লজ্জা হতো, এর চেয়ে হাজার গুণ লজ্জা বেশি হচ্ছে এখন জার্মানির। আর ভাই, জার্মানির যারা শট নিতে আসছে তারা যে কি শট করছে আমি কিছুই বুঝলাম না। তারা মনে হলো তারা মনে হলো জিততে চায় না এই ম্যাচ। মানে নরমাল প্র্যাকটিসে প্র্যাকটিস সেশনে বা ট্রেনিং সেন্টারে যেমন শট দেয়, এইভাবে শট দিচ্ছে। কাই হাভার্টসের শটটা একদম দুর্বল, একদম মাঝখানে মেরে দিছে। আর জনাতন তা জনাতন তা যে কি করলো বুঝলাম না। এই এমন সিচুয়েশনে আইসা এত হাই ইন্টেন্সিভ ম্যাচ সে খেলে আসছে বায়ার্ন মিউনিখের হয়ে, এমন সিচুয়েশনে আইসা এমন ভাবে একটা মিস করলো। নয়ারকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছিল, নয়ার যদিও ম্যাচটাকে ফিরিয়ে আনছিল। জার্মানি তো একটা চান্স পাইছিল, এই চান্স ভাই সহজে কেউ পায় না। প্রথমে দুইটা মিস করার পরও যে চান্স পাইছিল, ওই চান্সে ওই চান্সের প্রেসার জনাতন নিতে পারে নাই, যার কারণে জার্মানি কালকে হারছে। ভাই, কুরাসাওকে ৭টা গোল দেওয়ার পরেও আমার জার্মানির খেলা তেমন সুবিধা লাগছিল না। অনেকে এই ৭টা গোল দেওয়ার পরে অনেক লাফালাফি করছিল। কিন্তু আমার আমার কেন জানি না মনে হচ্ছিল জার্মানি যদি একটু গেম কন্ট্রোল বা লো ব্লক টিমের কাছে পড়ে যায় তাহলে জার্মানি ট্যাকটিক্যালি খুলে যাবে, যেটা কালকে হইছে। অ্যাজ এ ফুটবল ফ্যান আমার অনেক খারাপ লাগছে ভাই জার্মানির জন্য। আমার মনে হয় জার্মানির কোচের একটা বদল দরকার। নাগেলসম্যান যখন প্রথম আসছিল তখন থেকে আমার তাকে বেশি সুবিধা লাগতো না। জার্মানি শুড গো ফর ইয়র্গেন ক্লপ। তো আবার ৪ বছরের অপেক্ষা, ২০৩০-এ জার্মানি আরো স্ট্রং হয়ে ফিরে আসুক, এটাই চাইবো।